তো আমার গোপীনাথ প্রভু একটি কথা বলে, যেই কথাটি আমার খুব চয়েস লাগে, আমার খুব আর কি এখনকার যুগে যদি পাঠক কীর্তনিয়ার মধ্যে একজনই বীর পুরুষ আছে, সেই বীর পুরুষ কি? সেই বীর পুরুষ হচ্ছেন গোপীনাথ প্রভু। গোপীনাথ প্রভু তিনি কথা বলতে কাউকে ভয় পায় না, যেখানেই কথা বলবে সেখানেই কথা হয়ে যাবে। এমনও জায়গা আছে চ্যালেঞ্জ করেন যে আমাকে যদি মারতে হয় মেরে নাও, এটাই তো আমাদের বীর পুরুষ। তো অনেক সময় অনেক কথা বলেন, আমাদের কলির যুগে কি ফাটা বলি দেওয়ার নিয়ম আছে না? ফাটা বলি দেওয়ার নিয়ম আছে না? ফাটা বলি দেওয়ার কোনো নিয়ম নেই। মনের মধ্যে যে ফাটা, সেই ফাটা আগে বলি দেন, তারপর সেই ফাটা বলি দেবে। গোবিন্দ আমার ছেলেটাকে কি করো, আমার ছেলেটাকে সুস্থ করে যাও, আমি একটি ফাটা বলি দেব। কিন্তু একদিনে চিন্তা করেছে গোবিন্দ আমার ছেলেটা মরে যাক, তার দুঃখ নেই, কিন্তু ফাটা বলি দেব না। সেই ফাটাকে বলি দিতে পারবেন? আপনার সন্তানকে কি আপনি বলি দিতে পারবেন? কখনো বলি দিতে পারবেন না বাবা। তো ফাটাটা কোথায় পেল বলি, কোন শাস্ত্রে পেল একটু বলতে পারবি? কোন শাস্ত্র নয়। আগেকার দিনে আমার বাবা করেছে, আমার মা করেছে, আমি করব, আমার ছেলেরাও করবে। যুগটা এমনই হচ্ছে। তো মা দুর্গা পূজা যখন হয়, দুর্গা পূজাতে আমরা কি করি? ডিজে ড্যান্স। ডিজে ড্যান্স ছাড়া দুর্গা পূজা হইতো না। আর গানটা কি হইব? বন্দে মায়া লাগাইছে, ফিরিতি শিখাইছে রাধে। এটাই হইতো, হইব নাইলে হইতো না। হিন্দি গান। কিন্তু একদিন চিন্তা করেছি, ওরে কি একটা শ্যামা সঙ্গীত বাজা, একটা কৃষ্ণ ভজন বাজা, একটা রাধা ভজন বাজা, এইসব আমরা চিন্তা করিনি। কিসের জন্য কি করতে হবে? যে ডিজে ড্যান্স দাও, একটু নাচি, লগে যদি তালের উপরে বই না একটা হয় তাহলে পার হইছে ড্যান্স হইব। এর জন্য আমাদের অধপতন। কিন্তু এই অধপতনকে তৈরি করার জন্য গোপীনাথ প্রভু একমাত্র যথেষ্ট। আমি তাকে স্যালুট করি, যার পাঠক পাঠ শোনার জন্য যদি সুনামগঞ্জ বা আমাদের সিওটের ভিতরে যে জায়গায় আসুক না কেন, আমি আগ্রহ হয়ে যাই। এই সব বীর পুরুষ এখনো আমাদের মধ্যে আছে, বিদায় আমরা আছি। বাবা পাঠ করলে হবে না, কীর্তন করলে হবে না। কীর্তনের আসরে দাঁড়িয়ে কাঁচা ভাষায় কথা বললাম, ব্যাস আসনে বসে কাঁচা ভাষায় কথা বললাম, হবে না। ব্যাস আসনে বসে তুমি কি করে কথা বলতে হবে? ব্যাস আসনে বসে তুমি শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। আঞ্চলিক ভাষায় যদি কথা বলো সেটা হবে অপরাধ, কাঁচা ভাষায় যদি কথা বলো সেটা হবে অপরাধ। এখনকার দেখা যায় বাস আসনে বসে অনেকে গালাগালাজ করে, সেটা কি অপরাধ হয় না? অপরাধ হয়। তো আমরা বুঝি না, আমরা আনা বুঝি পাল্লাই। এর জন্য আমাদের গতিটা হচ্ছে এখানে। ওমা বর্তমানে দেখবেন কমলমতি ছেলেমেয়েরা ধর্মান্তর হচ্ছে, কমলমতি ছেলেমেয়েরা। তো এই ছেলেমেয়েরা যে ধর্মান্তরিত হচ্ছে, একদিন কি আমরা বিবেককে প্রশ্ন করেছি? একদিন কি সেই মাকে প্রশ্ন করেছি? একদিন কি সেই পিতাকে প্রশ্ন করেছি, ও বাবা তোমার ছেলে মেয়ে যে ধর্মান্তরিত হচ্ছে কিসের জন্য হচ্ছে? সেটা জিজ্ঞেস করিনি, সেটা প্রয়োজন নেই আমাদের। ছেলে গেল স্কুলে, মেয়ে গেল কলেজে, রাত্র 8 কোটিকার সময় বাসাতে আসলো, কিন্তু মা একটিবার জিজ্ঞেস করলো না কোথায় গিয়েছিলে মা। সেই মা আবার কি করে? মেয়েকে শর্ট ড্রেস পরিয়ে দেয়। তাহলে আমাদের সন্তানকে আমরাই নষ্ট করছি না বাবা? আমাদের সন্তানকে ধর্মান্তরিত হচ্ছে, আমরা নিজে নিজের হাতে তুলে দিচ্ছি, অন্যজন তুলে দিচ্ছে না, কেউ জেসে নিচ্ছে না, নিজে যাচ্ছে বিদায় জন্য নিচ্ছে। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি না, এক হাতে করতালি বাজে না, করতালি বাজতে হলে দু হাতে করতালি বাজতে হবে।
তো আমি আজ এই আসরে বলে যাই, এখানে যারা ধর্মান্তরিত হয় বা নিজের ধর্মের সঙ্গে বেঈমানি করে, একটি কুকুরকে পোষা যায়, একটি কুকুরকে খাবার দেওয়া যায়, কিন্তু যারা আমার ধর্মের সঙ্গে বেঈমানি করবে, যারা আমার মাতৃর সঙ্গে বেঈমানি করবে, যারা আমার পিতার সঙ্গে বেঈমানি করবে, একটি কুকুরকে চিকিৎসা করাবেন, একটি কুকুরকে খাবার দিবেন, কিন্তু সেই ব্যক্তিকে খাবার দিবেন না, সেই ব্যক্তিকে চিকিৎসা দিবেন না। ওমা এখনকার দেখবেন নারীরা কি করে, নারীরা ড্রেস পরে, বাবা ড্রেস পরে, শাড়ি আর পরে না, শাড়ি পরার বিশেষ মেসকি পরে, মেডি মেডি। আমি এটারে মেডি বলি না, মেসকি বলি না, এটারে বলি বস্তা। একজন নারীর দেহ দেখার অধিকার শুধু একজন স্বামী, কিন্তু এছাড়া আর কেউ দেখতে পারবে না। কিন্তু এখনকার যুগের যে মায়েরা কি করে, মেডি পরবে, নাইলে একটা বগল কাটা কি ব্লাউজ পরবে, তাই না? কিন্তু এটাই হচ্ছে আমাদের অধঃপতন, এটাই আমাদেরকে অধঃপতনে নিয়ে যাচ্ছে। তো এইসব বিষয়কে কেউ বলেনি, এইসব কথা কেউ আসরে বলে না। কিসের জন্য? আমার মার্কেটটা নষ্ট হয়ে যাবে, আমাকে কেউ কীর্তনে নেবে না, এর জন্য। দুইটা ডামাইল দিব, দুইটা বাউল গান গাইবো, পরের দিন কি কইবো, আগামীতে 25,000 টাকা, ও বা 45,000 টাকা। কীর্তনী যে বাল্লা গান গাইছে, এদিন গেছিলাম বাবা এক আসরে, তো নাম্মাই তো গাইছি জগন্নাথপুর, গান গাইয়া আইছি। তখন লাস্ট টাইমে আধা ঘন্টা সময় বললাম, বাবা রে তোমরা কান্না করিও না, আমারে আধা ঘন্টা সময় কান্না করার জন্য দাও, যদি আমি কান্না না করি আমি হরা দি হইব। আসর তো না বাবা, দেখো দাদা কীর্তন যে বলা হইছে, আগামী শিডিউলটা লিখে নেন গিয়া, 500 টাকা নেন গিয়া। কইলাম বাইরে বৈশাখ মাস আসুক তারপর ফোন দিছে, এর আগে বিপদে আমায় মানাইছ না। কীর্তন যদি গান গাইতে কীর্তনী বলা, গান না গাইলে কীর্তনী বলা না। তো আমি এখানে গান গাইছি না, আমারে অনেকে বলা হইতো না কি তাই গাইছে। আর আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি এখানে মার্কেটের চিন্তা নাই। মার্কেটের চিন্তা কেন করতে হইব? সাতক গিয়া চিন্তা করতে হইব, অভিগঞ্জ গিয়া চিন্তা করতে হইব, নবীগঞ্জ গিয়া চিন্তা করতে হইব। এই এলাকাতে আমার মার্কেট থাকলেই ভালো, আবার না থাকলেই ভালো। যদি কীর্তন না থাকে আমার ভালো, আমি কীর্তন শ্রবণ করব। কীর্তন করার চেয়ে কীর্তন শ্রবণ করা মঙ্গল। কীর্তন বক্তা যারা, বক্তারা অপরাধী বেশি থাকে, কিন্তু যারা শ্রবণ করে তারা অপরাধী বেশি থাকে না। আমার কালকে গতকালকে আমার মামা একটি কথা বলে গিয়েছে, যারা কি কীর্তনে আপনার কন্টাক্ট করে কীর্তন গায়, এদের মধ্যে অপরাধী আর নাই। আর দ্বিতীয়ত এদের মুখে কৃষ্ণ নাম শোনার চেয়ে বিষ খাওয়াও ভালো। তো আমি এটাকে সমর্থন করি, তবে কন্টাক্ট নয়, তাদের মধ্যে কথা থাকতে হবে। দাদা আমার স্টাফ এই তো নেই পর্যন্ত, এখন আপনারা বিবেক করবেন, সেটা হলে কন্টাক্ট থাকে না। কিন্তু আমরা যখন ফোন দিব, দাদা 11 তারিখ কালিনি, এ ভাই খালি আছি, কত দিতাম? দাদা 45,000 টাকা লাগে না রে, 40,000 টাকা দিব, ওইলে আইও। এটাই হচ্ছে এখন বর্তমান যুগের অবস্থা রে বাহা। তাই কলির যুগকে উদ্ধার করো। এই কলির যুগকে যদি উদ্ধার করতে হয়, যুব সমাজের ভাইয়েরা জাগ্রত হতে হবে, যুব সমাজের বোনেরা জাগ্রত হতে হবে, তারপর এই কলির যুগ বাবা উদ্ধার হবে। বাইরে এই ধর্মকেও যদি আমরা রক্ষা করতে হয়, আমার মতো যুব সমাজের ভাইয়েরা রক্ষা করতে হবে। এই ধর্মকে যদি রক্ষা করতে হয়, আমার মতো যুব সমাজের বোনেরা রক্ষা করতে পারবে। কেননা বৃদ্ধ সমাজের বৃদ্ধ বাবারা, বৃদ্ধ কাকারা কখনো এই সনাতন ধর্মকে রক্ষা করা সম্ভব হবে না। তো তোমাদের কাছে আমি অনুরোধ করে যাই করো না কেন, নিজের ধর্মের সঙ্গে তাতে কোনো সময় বেঈমানি করো না। নিজের ধর্মের সঙ্গে যদি বেঈমানি করো ভাই, এই কুলো পাবে না, এই কুলো পাবে না, মাছ সমুদ্রে পড়ে আবুডুবু খাবে।